আমরা প্রতিদিন যে পোশাকগুলো পরি তার লেবেলে তো অনেক কিছুই লেখা থাকে, তাই না? কিন্তু সেই লেখাটাই কি সব? আজকের এই বিশ্লেষণে আমরা কাপড়ের একদম ভেতরে ঢুকে দেখব কিভাবে কটন আর পলিয়েস্টারের মতো দুটো সাধারণ ফাইবারকে আলাদা করে চেনা যায়। চলুন এই রহস্যটা সমাধান করা যাক। সত্যি বলতে অনেক সময় কাপড়ের লেবেল দেখে সবটা ঠিকঠাক বোঝা যায় না। আসল সত্যটা খুঁজে বের করতে হলে আমাদের নিজেদেরকেই একজন ফ্যাব্রিক ডিটেকটিভ হয়ে উঠতে হবে। কিন্তু কিভাবে এই রহস্যটা ভেদ করা সম্ভব? এর জন্য কিন্তু বেশ কিছু সহজ আর বৈজ্ঞানিক উপায় আছে। কাপড় চেনা সবচেয়ে সহজ আর প্রথম ধাপটাই হলো বার্ন টেস্ট বা পুড়িয়ে পরীক্ষা করা। এটা অনেকটা গোয়েন্দা গল্পের প্রথম সূত্রের মতো, যা আমাদের আসল সত্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। তো এই চারটাই হলো আমাদের গোয়েন্দাগিরির মূল অস্ত্র। এখানে দেখুন 4 রকমের কাপড় দেখানো হয়েছে: 100% কটন, সিভিসি, টিসি আর 100% পলিয়েস্টার। খেয়াল করে দেখলেই বুঝবেন পোড়ানোর পর প্রত্যেকটার চেহারা, গন্ধ, এমনকি অবশেষও একদম আলাদা। আসুন এই পার্থক্যগুলো আরেকটু কাছ থেকে দেখা যাক। প্রথম সূত্রটা হলো আগুনের প্রতিক্রিয়া। দেখুন 100% কটন কিন্তু কাগজের মতো খুব দ্রুত জ্বলে ওঠে, আর অন্যদিকে পলিয়েস্টার খুব আস্তে আস্তে জ্বলে আর আগুন থেকে সরিয়ে নিলেই সাথে সাথে নিভে যায়। এই পার্থক্যটাই কিন্তু একটা মস্ত বড় ক্লু। এর পরের ক্লু সেটা হলো গন্ধ। কটন পোড়ালে একদম কাগজ পোড়ানোর মতো একটা পরিচিত গন্ধ পাওয়া যায়, কিন্তু পলিয়েস্টার পোড়ালে কেমন একটা পেঁয়াজের মতো গন্ধ আসে। এই গন্ধগুলোই আসলে এদের আসল পরিচয় ফাঁস করে দেয়। আর একদম শেষ প্রমাণ, সেটা হলো ছাই। কটন পোড়ানোর পর যে ছাইটা পড়ে থাকে সেটা হাতে নিয়ে একটু চাপ দিলে গুঁড়ো হয়ে যায়। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো 100% পলিয়েস্টার পোড়ালে কোনো ছাই থাকে না। ব্যাপারটা দারুণ না? এখন প্রশ্ন হলো, যদি কাপড়টা খাঁটি না হয়ে মিশ্রণের হয়, যেমন ধরুন সিভিসি, যেখানে কটনের পরিমাণ বেশি, সেটা প্রায় কটনের মতোই দ্রুত জ্বলে। আবার টিসি, যেখানে পলিয়েস্টার ভাগ বেশি, সেটা বেশ দুর্বলভাবে জ্বলে। আর ব্লেন্ডেড কাপড়ের অবশিষ্ট অংশ কিন্তু পুরোপুরি গুঁড়োও হয় না, আবার একদম উধাও হয়ে যায় না, বরং ছোট ছোট দলার মতো তৈরি করে। বার্ন টেস্ট আমাদের একটা সাধারণ ধারণা দেয়, এটা ঠিক, কিন্তু এর একটা সীমাবদ্ধতাও আছে। এটা দিয়ে হয়তো বোঝা যায় কোনটা কি, কিন্তু ঠিক কত শতাংশ কটন বা পলিয়েস্টার আছে সেটা কিন্তু বলা যায় না। তাহলে উপায়টা কি? ধরুন এমন একটা পরিস্থিতি যেখানে আপনাকে একদম নিখুঁতভাবে জানতে হবে একটা কাপড়ে ঠিক কত পার্সেন্ট কটন আর কত পার্সেন্ট পলিয়েস্টার আছে। এর জন্য আমাদের আরেকটু উন্নত, মানে একটা বৈজ্ঞানিক পদ্ধতির দিকে এগোতে হবে। আর এখানেই আসছে অ্যাসিড টেস্ট। এটাকে একরকম কাপড়ের ফোরেন্সিক ল্যাব টেস্টও বলতে পারেন। এই রাসায়নিক পরীক্ষার মাধ্যমে আমরা একদম সংখ্যাসহ, মানে 100% নিশ্চিত ফলাফল পেতে পারি। একটা নিখুঁত পরীক্ষার জন্য তো সঠিক সরঞ্জাম দরকার, তাই না? এক্ষেত্রে সেই সরঞ্জামটা হলো 70 থেকে 75% ঘনত্বের সালফিউরিক অ্যাসিড। কেন ঠিক এই পরিমাণ? কারণ এর চেয়ে কম ঘনত্বের অ্যাসিড কটনকে পুরোপুরি গলাতে পারে না, আবার বেশি ঘন হলে সেটা পলিয়েস্টারেরও ক্ষতি করে ফেলতে পারে। তাই সঠিক ফলাফলের জন্য এই মাত্রাটা খুবই জরুরি। এই পরীক্ষার পেছনের বিজ্ঞানটাও কিন্তু বেশ মজার। সালফিউরিক অ্যাসিড সেলুলোজ বা তুলাকে একদম গলিয়ে ফেলতে পারে, কিন্তু পলিয়েস্টারের ওপর এর কোনো প্রভাব নেই। ফলে অ্যাসিডের মধ্যে ডোবানোর পর যা অক্ষত থেকে যায় সেটাই হলো খাঁটি পলিয়েস্টার। পুরো ল্যাব প্রসেসটাকে আমরা 4টা সহজ ধাপে ভাগ করে নিতে পারি। প্রথমে কাপড়ের নমুনা ওজন করা, এরপর সেটাকে অ্যাসিডে ডুবিয়ে কটন গলিয়ে ফেলা, তারপর যে পলিয়েস্টারটা বাকি রইল সেটাকে ফিল্টার করে সংগ্রহ করা এবং একদম শেষে সেটাকে শুকিয়ে আবার ওজন করা। ব্যাস। আর একবার ওজনটা পেয়ে গেলেই বাকি হিসাবটা একদম সোজা। শেষের ওজনকে প্রথমের ওজন দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে পলিয়েস্টারের পার্সেন্টেজ বেরিয়ে আসে, আর মোট 100 থেকে সেটা বাদ দিলেই কটনের পরিমাণও জানা যায়। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখি, তাহলে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরা যাক আমরা 5 গ্রাম কাপড় নিয়ে পরীক্ষাটা শুরু করেছিলাম। অ্যাসিডে ডোবানোর পর সব কটন গলে গেল আর 2 গ্রাম পলিয়েস্টার অবশিষ্ট রইল। সহজ হিসাবে কাপড়টিতে 40% পলিয়েস্টার এবং বাকি 60% কটন ছিল। কি দারুণ নিখুঁত হিসাব, তাই? আমরা তো জানলাম কিভাবে কাপড়ের উপাদান বের করতে হয়, কিন্তু প্রশ্ন হলো এই মিশ্রণ বা ব্লেন্ডিং আসলে কেন এত গুরুত্বপূর্ণ? এর পেছনে কিন্তু প্রোডাকশন আর ডিজাইনের কিছু মজার কারণ লুকিয়ে আছে। ইন্ডাস্ট্রিতে অনেক সময় খরচ কমানোর জন্য বা বিশেষ কোনো ডিজাইন তৈরি করার জন্য এই মিশ্রণ ব্যবহার করা হয়। যেমন কটন পলিয়েস্টার ব্লেন্ড দিয়ে এমন একটা লুক আনা যায় যেটা দেখতে হয়তো অনেক দামি ফাইবার ডাই কাপড়ের মতো, কিন্তু আসলে সেটার উৎপাদন খরচ অনেক কম। এটা ইন্ডাস্ট্রির একটা দারুণ কৌশল বলতে পারেন। তাহলে সব মিলিয়ে আমাদের হাতে এখন দুটো টুলস আছে। বার্ন টেস্ট হলো কোনো কাপড়ের সাথে প্রথম পরিচয়ের জন্য, যা খুব দ্রুত একটা ধারণা দেয়।
আর অ্যাসিড টেস্ট হলো যখন একদম নিখুঁত পরিমাণ জানার দরকার হয়। দুটোই কিন্তু নিজ নিজ জায়গায় খুব কাজের। এই যে কাপড়ের উপাদান নিয়ে এত কিছু জানা গেল, এটা তো কেবল শুরু। আমাদের চারপাশে থাকা সাধারণ জিনিসগুলোর পেছনেও কিন্তু এমন অনেক বিজ্ঞান লুকিয়ে আছে। একবার ভেবে দেখুন তো, আপনার আলমারিতে থাকা পোশাকগুলোর মধ্যে আর কি কি এমন রহস্য লুকিয়ে থাকতে পারে।